আপনাদের জন্য, অবশ্যই আপনাদের জন্য আরও আরেকবার চলে আসলাম জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দেবো আমাদের আজকের পথ চলা। যথাযথভাবে প্রত্যেক দিনের মতন আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস, তিনি কিন্তু একই নিয়মে নিয়মাবলী ফলো আপ করবার জন্য আরও আরেকবার চলে এসেছেন। যার অনুষ্ঠান দেখতে আপনারা প্রচণ্ডভাবে পছন্দ করেন এবং তিনি না থাকলে বোধহয় অনুষ্ঠানে কোনো কিছুভাবে খামতি থেকে যায়, সেজন্যই বারবার তাকে ফিরে পাই আমাদের এই বিচিত্র অনুষ্ঠানে। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র হলো, তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি কিন্তু বিচার করে থাকেন। সর্বত্র দিক থেকে তিনি আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন এবং তার মধ্যে কোনো গাফিলতি থাকে না, অবশ্যই কোনো অনীহাও থাকে না। সেজন্য কি করেন, তিনি প্রচন্ড পরিশ্রম করেন আপনাদের জন্যই। আজকে কথা বলবো প্রায়োরিটি লিস্ট নিয়ে। অবশ্যই তাই, আপনারা সকলেই জানেন প্রায়োরিটি পেতে, প্রায়োরিটি দিতে বা প্রায়োরিটি নিতে কার না ভালো লাগে বলুন তো। বাকেট অফ প্রায়োরিটি লিস্ট যখন আমাদের মধ্যে থাকে তখন কিন্তু অবশ্যই আমরা কিন্তু আমাদের মতন করে সেরা সেরা হতে চাই। যেমনটা হলো যে আপনারা দেখেছেন যে যখন আপনারা স্টাডি লাইফে রয়েছেন তখন চাইছেন যে সেরা মার্কস অবটেন করতে, যখন আপনারা রয়েছেন কোনো বিজনেস করতে তখন সেখানে আপনারা ডেভেলপমেন্টের জন্য সেরা সেরা হতে চাইছেন, বা জব অপরচুনিটির ক্ষেত্রেও আপনারা চাইছেন যে সেরা সেরা হয়ে আপনি নিযুক্ত হবেন আপনার সেই কাজে। এবং পাশাপাশি যখন মনে হচ্ছে যে একটা ফ্ল্যাট কিনবেন, একটা সুন্দর বাড়ি কিনবেন, একটা সুন্দর গাড়ি কিনবেন, সেটাও কিন্তু সকলের থেকে সেরা সেরা নজর কাড়া হতে হবে। এভাবে কিন্তু আমরা বিবাহিত জীবনের সূত্রেও বলতে পারি যে সেখানেও কিন্তু মানুষ চায় যে আপনার পার্টনার যেন সেরা সেরা হতে পারে বা আপনিও সেই মুহূর্তে সেরা শিরোপা নিতে পারেন। তো এভাবেই কিন্তু আমরা আমাদের মতন করে পথ চলবো। আমাদের প্রচুর প্রচুর প্রশ্ন থাকে, প্রচুর প্রচুর স্বপ্ন থাকে, সেগুলোকে যখন ফুলফিল করতে হয় তখন অবশ্যই অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের দ্বারস্থ আমাদের হতেই হচ্ছে। তার মধ্যে যে গাঢ়ত্ব রয়েছে, তার যে রিসার্চ ওয়ার্কে যে এত ধরনের প্রজেক্ট সেই জায়গাটি রয়েছে, সেই প্রত্যেকটি জায়গায় তিনি কিন্তু নির্ধারণ করতে জানেন। তাহলে চলুন প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের মতন করে যাতে আমরা এগোতে পারি তার চেষ্টা করব। এবং আজকে কি নিয়ে কথা হবে, গত সপ্তাহ আমরা নক্ষত্র নিয়ে কথা বলছিলাম, নক্ষত্রের বিচার শক্তি নিয়ে বেশ কিছু ভাবনা আমাদের মধ্যে উদয় হয়েছে, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। 27টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে হচ্ছে অশ্বিনী নক্ষত্র নিয়ে কিন্তু কথা হয়েছে। এবারে কিন্তু আজকের দিনে অন্য কিছু বিচিত্র বিষয়গুলো নিয়ে কথা হবে। নক্ষত্রের পরিভাষাকে আমরা সেভাবে ট্যাগ করে নিতেই পাচ্ছি। তাহলে চলুন আমরা শুরু করলাম অনুষ্ঠান। যথাযথভাবে আমাদের অনুষ্ঠানের কাণ্ডারিকে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা। নমস্কার। গত সপ্তাহে আমি নক্ষত্রের আমাদের যে 4টে চরণ, সেই 4টে চরণে থাকলে কি ফল পাওয়া যায় সেই নিয়ে আমি আলোচনা করেছি। তাহলে আমি প্রথম নক্ষত্র কি দিয়ে শুরু করেছিলাম না, অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের পরে আমরা যে নক্ষত্র পাই সেটা হচ্ছে কি ভরণী নক্ষত্র। তাহলে ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহকে না, ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। তাহলে ভরণী নক্ষত্রকে আমরা যদি দেখি তাহলে দেখুন ভর কথাটা আসছে, অর্থাৎ ভরণ পোষণ বা যে দায়িত্ব নেয় বা কর্তব্য পরায়ণ হয়, এই রকম নেচারগুলো কিন্তু আমরা ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু দেখতে পাবো। তাহলে কথা হচ্ছে ভরণী নক্ষত্রে যদি সবার যদি জন্ম হয়, তাও কেন আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকের একটা চিন্তাধারা, একটা থট, নিজের চলার পথের যে অগ্রসর হওয়া, সেই সমস্ত কিছু ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মেন কারণটাই হলো আমাদের এই চরণ। তাহলে প্রত্যেকটা নক্ষত্রের আমি কি বলেছি না, প্রত্যেকটা নক্ষত্রের আমরা 4টে করে চরণ পাবো এবং সেই 4টে চরণের কিন্তু আবার আলাদা আলাদা করে ক্যারেক্টারিস্টিক আছে। ধরুন চন্দ্র ভরণী নক্ষত্রে আছে এবং সেটা তার প্রথম চরণে। তাহলে প্রথম চরণে চন্দ্র যদি ভরণী নক্ষত্রে থাকে, সেই জাতক বা জাতিকার মধ্যে কিন্তু একটা সবসময় উৎসাহ বিষয়, নিজেকে এগিয়ে চলার একটা চিন্তাধারা, একটা ক্রিয়েটিভ মাইন্ড, কোনো কিছু তৈরি করা, নতুন কোনো প্রযুক্তি নিয়ে আসা, সবসময় কিন্তু এদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ নেচার আমরা দেখতে পাবো। এই প্রথম চরণের জাতক বা জাতিকারা দেখবেন নিজের যে স্থিতি, নিজের যে ট্র্যাক, নিজের যে চলার পথ, সেটাতে কি হয় না, খুব বিচলিত হয়ে পড়ে। এমনিতেই আমরা কি দেখতে পাচ্ছি না, মেষ রাশির ঘর। তাহলে তার মধ্যে আমরা কোন নক্ষত্রকে পাচ্ছি না, ভরণী নক্ষত্রকে পাচ্ছি। তাহলে কিছুটা হতকারিতা, কিছুটা চাঞ্চল্যতা আমরা কিন্তু এখানেও দেখতে পাবো। কিন্তু তফাৎটা কোথায় না, শুক্রের এই যে প্রথম চরণ, এই প্রথম চরণটা পরে কিন্তু আমাদের সিংহ রাশির ঘর থেকে, অর্থাৎ লিওন নবাংশে কিন্তু এটা পড়ে থাকছে। তাহলে সিংহ রাশির নবাংশ মানে সিংহ রাশির অধিপতিকে রবি। তাহলে প্রথম চরণে চন্দ্র যখন ভরণী নক্ষত্রে থাকছে,
সেই জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা প্যাশনের বিষয়, নিজেকে সবার সামনে তুলে ধরার বিষয়, মানে একটা এগুলো passion কিন্তু আমরা একটা বিষয়টি দেখতে আমাদের পাবো। মধ্যে মানে থাকে যারা হ্যাঁ। সিংহ রাশির মধ্যে রয়েছে। যেমন সিংহ রাশি, কারণ রবি নবাংশে পড়ছে, হুম। তাহলে রবি আমাদের কি দেয়? নেম ফেম, নিজেকে একটা উত্তেজিত করার একটা বিষয়, নিজেকে সবার সামনে প্রতিষ্ঠিত করার বিষয়। ঠিক সেই প্রভাবটাও কিন্তু আমরা ভরণী নক্ষত্রের কোন চরণ না প্রথম চরণে কিন্তু দেখতে পাবো। নেক্সট আসছি দ্বিতীয় চরণ। তাহলে প্রথম চরণ যদি লিও বা সিংহ রাশির নবাংশ থেকে শুরু হয়, তাহলে দ্বিতীয় চরণ কোথা থেকে শুরু হচ্ছে না কন্যা রাশি থেকে শুরু হচ্ছে, বা কন্যা রাশির নবাংশ কিন্তু তার দ্বিতীয় চরণটা পড়েছে। তাহলে কন্যা রাশির অধিপতি গ্রহকে দেখুন বুধ। তাহলে চন্দ্র যদি কারোর ভরণী নক্ষত্রে সেকেন্ড চরণে থাকে, সেই জাতক বা জাতিকারা দেখবেন সবার সাথে খুব মিলিয়ে ঝুলিয়ে কথা বলতে পারবে, ঠিক ঠিক ঠিক। সবার সাথে খুব সোফেস্টিকেটেড ভাবে এরা কিন্তু চলাফেরা করতে পছন্দ করে। কারোর কোনো দরকার, কারোর কি জিনিস প্রয়োজন, এগুলোর উপর তারা কিন্তু গুরুত্ব বেশি দেয়। এক কথায় আমরা বলতে পারি এরা পরিবার কেন্দ্রিক এবং আত্মকেন্দ্রিক হয়ে থাকে। মানে এরা সবাইকে নিয়ে চললেও নিজেদের লোকগুলোকে এরা কিন্তু বেশি করে প্রায়োরিটি দেবে। ঠিক ঠিক ঠিক। আর কি দেখা যায় না দ্বিতীয় চরণে চন্দ্র অবস্থান করছে ভরণী নক্ষত্রে, সেই জাতক বা জাতিকা দেখবেন চট করে কিন্তু রাখবে না। নিজের যে কথা বলার ধরন, নিজের যে পরিভাষার ধরন, নিজের যে ব্যক্ত করার ধরন, সেটা কিন্তু তারা স্মুথলি চালিয়ে যায়, বা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু নিজের জায়গাটাকে এরা তৈরি করে নিতে মানে পারে। বিল্ড আপ করার যে সহজ উপায় সহজ সেটার মধ্যে উপায়, এরা পেরে সেটা থাকে। এরা পায়। বাহ। এবং নিজেদের ট্র্যাক থেকে এরা কখনো কিন্তু সরে যায় না। অর্থাৎ এরা যেটা নিয়ে কালচার করে, যেটা নিয়ে এগোবো মনে করে, সেটা নিয়ে কিন্তু আলটিমেট জায়গা এরা পৌঁছে যেতে পারে, মানে গোলস গুলো অ্যাচিভ করতে পারে। গোলসগুলো অ্যাচিভ করতে পারে। মানে এদের মধ্যে কি থাকে, একটা ক্লিয়ার ভিশন থাকে। দেখুন মেষ রাশির ঘর কি এমনিতেই কিন্তু হতকারীর ঘর, তাহলে সেই মেষ রাশিতে শুক্রের নক্ষত্র পাচ্ছে মানে কিছুটা তার সোফাস্টিকেটেড থাকলেও রাশিগত যে একটা নেচার, সেই নেচারটাও কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাবো। মানে একটা লাক্সারিয়াস বিষয়টাও বোধহয় একদম অ্যাড থাকতে পারে। অ্যাড থাকছে। কিন্তু যেহেতু আমাদের নক্ষত্রের চরণ চেঞ্জ হয়ে যাচ্ছে বা পদগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য কি ক্যারেক্টারগুলোর আমরা তারতম্যতা দেখতে পাচ্ছি। ঠিক ঠিক ঠিক। বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক। কারোর ধরুন মেষ রাশিতে জন্ম এবং চন্দ্র বসে আছে ভরণীর প্রথম চরণ, কারোর বসে আছে সেকেন্ড চরণে। তাহলে আমরা যদি এক্ষেত্রে বলি ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে মানে দুজনের মধ্যে সেম নেচার দেবে, তা কিন্তু নয়। একজনের মধ্যে কি দেখা যাবে, অ্যাগ্রেশন ভাবে নিজেকে চলার চেষ্টা করছে, সবকিছুর মধ্যে একটা হতকারী ভাব, কিন্তু তার মধ্যে আমি কি বলেছি আছে না প্রযুক্তিবিদ্যা সম্পর্কিত জ্ঞান, যে কোনো কিছুর দায়িত্ব নেওয়ার বিষয়, এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অবশ্যই। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যারা ফোন অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে কথা বলতে চাইছেন অবশ্যই চলে আসুন, আপনাদের জন্য কিন্তু ফোন লাইন খোলা রয়েছে। বলতে বলতে প্রথম বন্ধু চলে এসেছে। আজকে আমরা কিন্তু দেখে নিচ্ছি যে ভরণী নক্ষত্র, নানা রকম পরিবেশ, নানা রকম পরিমণ্ডল, সেখানে দাদা কি কি বলছেন চারটে চরণ নিয়ে, সেগুলো আপনারা শুনছেন। আরো অনেক কিছু বিস্তারিত আলোচনা রয়েছে, সেগুলোও শুনতে হবে। দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা বলবেন। আমি পুরুলিয়া থেকে অরূপ বিশ্বাস বলছি। অরূপ বিশ্বাস, আচ্ছা ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ। 21st April 21st April 1988। 1988। টাইম 1:35 AM। 1:35 AM। বার্থ প্লেস কলকাতা। কলকাতা। আপনার প্রশ্নটা কি রয়েছে দাদা? ক্যারিয়ার সম্পর্কে জানো। ক্যারিয়ার সম্পর্কে। আপনি কি করছেন বর্তমানে? আমি একটা সার্ভিস করি প্রাইভেট ফার্মে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন দাদা কি বলছেন। আপনার জন্মবার বৃহস্পতিবার ছিল। আচ্ছা, মকর লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবগণ। লগ্ন অনুযায়ী আপনার রবি এবং মঙ্গল কিন্তু তুঙ্গ আছে। আচ্ছা, লগ্ন থেকে আপনার দ্বিতীয় পতি এবং লগ্নপতি সে কিন্তু দ্বাদশে বসে আছে। দ্বিতীয় পতি গ্রহ দ্বাদশে চলে যাওয়া মানে কিন্তু ইন্ডিকেট দেয় জন্মস্থান থেকে দূরে বা দূরে কোথাও থেকে অর্থ উপার্জন বা আর্থিক স্টেবিলিটিকে কিন্তু বোঝায়। আপনি যদি আপনার বাড়ির কাছে পিঠে যদি কাজ করেন বা কোনো জায়গায় যদি কর্ম করেন, সেখানকার থেকে আপনি যদি জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে যান, আপনার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু খুব ভালো হবে। 2 নম্বর হচ্ছে জন্মস্থান কলকাতা, আমি কাজ করি কিন্তু পুরুলিয়া। আচ্ছা না, এইটুকু ডিস্টেন্স হবে না, মিনিমাম কম করে হলেও আপনার 200 কিলোমিটারের রেঞ্জ থাকতে হবে।
মানে আরেকটু বেটার অপরচুনিটি আরেকটু পেতে বেটার গেলে আপনাকে পেতে হবে। আচ্ছা আচ্ছা 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে দ্বিতীয় রাহু বসে আছে, নিজের কথা বলার জায়গা, নিজের ভাবভঙ্গিতা, এখানেও কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, সবসময় হতকারীর বসে কাজ করলে কিন্তু হবে না, এটা সংশোধন করবার জায়গা সংশোধন রয়েছে। করতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার জন্মছক কিন্তু খুব একটা নেগেটিভ না, ভালো পাওয়ারফুল জন্মছক। শুধু আপনার সমস্যাটা আসছে, এক হচ্ছে লগ্নপতি এবং দ্বিতীয়পতি শনি দ্বাদশে, এবং দ্বিতীয় রাহু যার উপর শনির দৃষ্টি। পয়সা বা অর্থ উপার্জন করলেও কোনো না কোনোভাবে কিন্তু সেগুলো বেরিয়ে যাবে, বা কারোর দ্বারা কিন্তু কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিয়ে দিলেন। একটা পয়সা আমি রাখতে পারছি না, পয়সা সাফিসিয়েন্ট ইনকাম করা সত্ত্বেও আমি মানে আলটিমেট গিয়ে 1 টাকা ইনকাম করে 1 টাকাই খরচ হয়ে যাচ্ছে। মানে সঞ্চয় হচ্ছে না। মানে একটা ভয়ঙ্কর। সেটাই তো বলছি যে দ্বিতীয় রাহু এবং তার উপর শনির দৃষ্টি পড়ছে, অপরের দ্বারা কোনো আর্থিক ক্ষয়, কোনো ক্ষয়ক্ষতি, এটাকেও কিন্তু নির্দেশ করছে। কোনো ব্যক্তির কথা শুনে কোনো কাজ করা, এইগুলো কিন্তু করা যাবে না। সেটাই তো বলছি, এগুলো হচ্ছে তো আপনার, এগুলো হচ্ছে তো আপনার জীবনে। মানে আয় উন্নতির জায়গা থেকে একেবারে খামতি ঘটছে, আপনি সঞ্চয় করতে পারছেন এক কথা যদি বলি আমরা। আমি বলবো আপনার লগ্ন থেকে দ্বিতীয় রাহু এবং শনির এই জায়গাটাকে আপনি ঠিক করুন। হ্যাঁ বলুন আরেকবার। দেখুন এইভাবে তো স্টোনের বিচার হয় না, এটার জন্য আরো ডিটেলসে দেখতে হবে। এটা হতেও পারে, তার জন্য কি করতে হবে, আপনাকে সরাসরি চেম্বারে আসতে হবে। দেখুন এগুলোর জন্য আরো ডিটেলসে দেখার প্রয়োজন, কি বৃত্তান্ত বা কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। আমি সবটুকু বলে দিচ্ছি, অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপনারা একটু দেখে নেবেন, এবং শুধু তাই না, স্ক্রিনে অ্যাড্রেস যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে, সেগুলো নোট ডাউন করে নেন এবং আমিও বলবো। ঠিক আছে, ভালো থাকুন, আনন্দে থাকুন, সেভাবে বাঁচুন, অবশ্যই ভালো হবে জীবনে। হ্যাঁ, এবার আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে বুকিং নাম্বারটি সেটা ভীষণভাবে সংগ্রহ করাটা জরুরি কনসালটেন্সির জন্য। তার জন্য কি করতে হবে, 8617089003, এটা লিখে ফেলুন, নোট ডাউন করুন, 8617089003। যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না একেবারেই কিন্তু মন খারাপ করলে চলবে না। তার কারণটা হলো যে আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটি রয়েছে। আপনারা ঠিক অনুষ্ঠানের ঠিক পর থেকেই 30 মিনিটসের মধ্যে আপনারা সময় পাচ্ছেন, যেখানে হয়তো আপনারা প্রত্যেকটি আলোচনা করতে পারছেন দাদার সঙ্গে, অর্থাৎ তিনি সুযোগ করে দিচ্ছেন ফ্রি কনসালটেন্সির জন্য। গ্র্যাব দিস অপরচুনিটি, এক কথায় বলবো আমি। এবং যারা এই অপরচুনিটি নেবেন তারাই কিন্তু মানে খুব তাড়াতাড়ি এই পথ থেকে বেরিয়ে আসতে পারবেন যেখানে জটিলতা রয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের জন্য অ্যাড্রেসটাও বলে দেবো, সেটা হচ্ছে যে আপনারা মালদা চেম্বারে পাচ্ছেন প্রত্যেক মাসে একবার করে। এছাড়া বহরমপুর উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার পাচ্ছেন। এছাড়া ইউটিউব, গুগল সার্চ করেও কিন্তু আপনারা জানতে পাচ্ছেন দাদার নানান রকম বিষয় রয়েছে, সেগুলো সেখান থেকে। এবং বেশ কিছু টোটকা কিন্তু সেখানেও থাকে, ফেসবুকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। সর্বদিক থেকে আপনারা রয়েছেন। এবং শুধু তাই নয়, অ্যাড্রেস ডিটেলসটা আরও বৃহত্তর জায়গায় আমাদের স্ক্রিন ফলো করুন, সেখান থেকে অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ নমস্কার, দেখে নেবো কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন আরেকবার। সোম প্রকাশ দাস, আচ্ছা। ডেট অফ বার্থ 10-3-1996। আচ্ছা, টাইম 9টা 16 PM। বার্থ প্লেস কন্টাই। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন যে কি ধরনের প্রশ্ন রয়েছে আপনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন, অবশ্যই দাদা বলে দিচ্ছেন। আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন রয়েছে, সেটা দাদা বলে দেবেন। আচ্ছা, আপনার জন্মবার রবিবার ছিল? আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবাড়িগণ মানে রাক্ষসগণ। লগ্ন থেকে আপনার চন্দ্র কিন্তু নিচস্থ। চন্দ্র নিচস্থ থাকলে মাইন্ড স্যাটিসফ্যাকশন, মাইন্ড নিয়ে কোনো সমস্যা, এইগুলো কিন্তু অ্যারাইজ করবে। মনের মধ্যে কিন্তু প্রচুর বিচলতা তৈরি করবে। যতই আপনার গোল থাকুক, যতই আপনার ফোকাস থাকুক, কোনো জায়গায় কিন্তু সেরকমভাবে কনসেন্ট্রেশনের জায়গা আসবে না। এগুলো হচ্ছে তো। 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে ষষ্ঠে শনিকেতু বসে আছে, আপনাকে কিন্তু কুঁড়ে এবং অলস করবে। যতক্ষণ না নিজের মধ্যে থেকে কুঁড়েমি বা অলসতা ছাড়বেন, ততক্ষণ কিন্তু লাইফে কোনো প্রোগ্রেস বা গ্রোথের জায়গা কিন্তু দেখতে পাবেন না। ঠিক আছে, নিজের মধ্যে থেকে আপনি সবার আগে অলসতা এবং কুঁড়েমিতা ছাড়ুন।
2 নম্বর হচ্ছে আপনার কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের সেই যোগ বা সরকারি চাকরির কিন্তু যতটা কানেকশান, সেই কানেকশান কিন্তু একদমই দেখতে পাচ্ছি না। আপনি মেডিকেল ওরিয়েন্ট কোনো কিছু, মেডিসিন ওরিয়েন্ট কোনো কিছু, এই রকম লাইনগুলো নিয়ে আপনি এগোনোর চেষ্টা করুন। এই জায়গা থেকে দেখুন অবশ্যই আপনি সাকসেসের মুখ দেখতে পাবেন। আর লগ্ন থেকে যেহেতু আপনার কর্মপতি চন্দ্র, সে যেহেতু নিচস্থ, তো এই চন্দ্রকে কিন্তু একটু পাওয়ার আপ করতে হবে বা একটু প্রোটেকশন কিন্তু করতে হবে। অবশ্যই তাই, আশা করি আপনি পেয়ে গিয়েছেন আপনার উত্তর, এবং সেভাবে কিভাবে প্রবাবিলিটি রয়েছে চলে আসার জন্য চেম্বার অ্যাড্রেসের রেকটিফিকেশনের জন্য, সেটা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, সেখান থেকে নোট ডাউন করুন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা আজকে নক্ষত্র নিয়ে আলোচনা করছি, এবং পরের মুহূর্তে আমরা কি শুনতে পারি। নেক্সট হচ্ছে এবার 3 নম্বর চরণ। তাহলে থার্ড চরণ আমাদের কোথা থেকে পড়ছে না, থার্ড চরণ তুলা রাশির নবাংশ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ তুলা রাশি থেকে শুরু হচ্ছে। তাহলে ভরণী নক্ষত্রের 3য় চরণে চন্দ্র যখন থাকবে, সেই জাতক বা জাতিকা কিন্তু ভালো আর্টিস্টিক নেচারের হবে। এরা সবারই সাথে সম্পর্ক করে তুলতে কিন্তু খুব ভালোবাসবে, সবারই সাথে একটা অ্যাডজাস্টমেন্ট রেখে কথা বলা, সবাইকে মানিয়ে নিয়ে চলা, সবাইকে নিজের করায়ত্ত করে রাখা, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবো। আর কি দেখা যায় না, এরা নিজেরা যেমন ভালো আকর্ষণীয় ব্যক্তি হয়ে থাকে, তেমনি এরা কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ হয়ে যাওয়া বা অপোজিট সেক্সের প্রতি একটু অত্যধিক মিশে যাওয়া, এই পরিভাষাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, খুঁজে পাই এই ধরনের খুঁজে পাই। ক্যারেক্টারিস্টিক। কারণ এদের মধ্যে সবসময় একটা কি থাকে, একটা সেক্সুয়াল যে অ্যাবিলিটি বা যে বিষয়গুলো থাকে, এদের মধ্যে কিন্তু খুব চরম আকারে আমরা সেটা দেখতে পাবো। খুব প্রচণ্ড পরিমাণে এদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো কাজ করে, যে কারণের জন্য দেখা যায় বা এদের যদি জন্মছকও যদি আমরা দেখি কোনো নেগেটিভ যোগ, তার মানে কি বোঝা যাবে, সে কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা বাজেভাবে লিপ্ত হয়ে যাবে, এবং সেখান থেকেই কিন্তু এদের যাবতীয় যা কিছু ক্ষয়ক্ষতি হওয়া, অশুভ কোনো প্রভাব পাওয়া, এই সমস্ত কিছুই কিন্তু তাকে জীবনে পেতে হবে। অবশ্যই তাই। এবং এরা কিন্তু নিজেদের কি হয় না, ট্র্যাক বলুন, নিজেদের যে ফোকাস, সেই ফোকাস থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে, কারণ এরা কারোর কথা মতন কিন্তু কাজ করে না, নিজে যেটা বুঝবে সেটাকেই কিন্তু এরা আলটিমেট প্রায়োরিটি দিয়ে থাকে। অবশ্যই তাই। আমাদের পরের বন্ধু এসে গিয়েছেন, আমরা দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আমার নাম শ্যামলী ভাল্লা। শ্যামলী, আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন, অনেকটা দূর থেকে দেখছেন দিদি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের ডেট অফ বার্থ বলবেন। 1299। 1299? হ্যাঁ, 1/1299। আচ্ছা, 1/1299, ঠিক আছে। টাইমটা বলবেন, সময়টা। সময় 6টা। সময় কলকাতা মেডিকেল। সময় 6টা হয়েছে কলকাতা মেডিকেলে। আচ্ছা, কলকাতাতে হয়েছে। আচ্ছা, 6টার সময় কখন, ভোরবেলা বলছেন না সন্ধ্যাবেলা বলছেন? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা, আচ্ছা ঠিক আছে। প্রশ্ন কি আছে ছেলের সম্পর্কে জানবেন? আমি বিয়ের সম্বন্ধে জানতাম, ছেলে কাজ করে। আচ্ছা, বিবাহ কবে হবে সেটা জানতে এসেছেন, তাই তো? বিয়ের ব্যাপারেও জানতাম, আমার ছেলে চেষ্টা করছে আরো বড় হওয়া। আচ্ছা, শুনুন দাদা কি বলছেন, মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনার ছেলের জন্মবার বুধবার ছিল? হ্যাঁ, জন্ম বুধবার। হ্যাঁ। আচ্ছা, মিথুন লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ। কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশি, মিথুন লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হচ্ছে নরগণ। আপনার ছেলের জন্ম থেকে যেটা দেখা যাচ্ছে, লগ্ন থেকে অষ্টমে কিন্তু কেতু এবং মঙ্গল বসে আছে, এবং এই কেতু মঙ্গলের উপর কিন্তু রাহুর পরিপূর্ণ দৃষ্টি আছে। বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো না, এবং আপনার ছেলের বিয়ে কিন্তু হতে একটু দেরি হবে। আপনার ছেলের কিন্তু একটু লেট ম্যারেজ যোগ আছে, ঠিক আছে? বুঝতে পারছেন তো? প্রথম Late হচ্ছে marriage। অষ্টমে মঙ্গল কেতু, সেই মঙ্গল কেতুর উপর যেমন রাহুর দৃষ্টি আছে, তেমনি কিন্তু শনিরও দৃষ্টি আছে। তো বিবাহিত জীবনের জায়গাটাকে টোটাল কিন্তু নষ্ট করে একদম রেখে দিয়েছে। যতক্ষণ না আপনি বিবাহিত জীবনের জায়গাটাকে ঠিক করছেন, না আপনার ছেলের তাড়াতাড়ি বিয়ে বা সঠিক সময় বিয়ে হবে, না বিয়ের পর সে নিজে রিল্যাক্স বা সেই সুখের জায়গাটা দেখতে পাবে। একটা অশান্তিপূর্ণময়, ঝঞ্ঝাটপূর্ণময় কিন্তু আপনার ছেলের জীবন। এটা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। বিবাহিত জীবন কিন্তু আপনার ছেলের খুব একটা কিন্তু ভালো আমি দেখছি না। এই জায়গাটাকে আপনাকে অবশ্যই কিন্তু কিওর করা দরকার।
আপনার কিন্তু বুঝতেই পারছেন যে রেকটিফিকেশনটা কোন ধারায় করতে হবে, তার জন্য এমন একজন বলিষ্ঠ অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোটা দরকার, যার জন্য যিনি রয়েছেন আমাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস, তার চেম্বার অ্যাড্রেসে আপনারা ফলো করে চলে আসুন। স্ক্রিনে দেখুন অ্যাড্রেস, ফোন নাম্বার সব যাচ্ছে, সেখান থেকে আপনারা ফলো করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ। একদম দেখতে থাকুন, সুন্দর। আরেকটা কথা বলি, বলুন। কাজের জায়গাটা কেমন? কাজের জায়গাটা তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু বিবাহিত জীবনের জায়গাটা একদমই কিন্তু ভালো না। বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু পুরোই নষ্ট, কারণ এক হচ্ছে মঙ্গল মাঙ্গলিক যোগ তৈরি করছে, 2 নম্বর হচ্ছে সেই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়েছে, তার যে জায়গা সমস্তটাই তৈরি করে নিতে পারে। কোনো ফালতু সময় খরচ করার মতন এদের কাছে কিন্তু কোনো সময় নাই। এরা যেতটুকুই সময় পাবে হয় জ্ঞান অর্জন করবে, নইলে কোনো কর্মের মধ্যে লিপ্ত হবে। এরা কোনো সময় আড্ডা মারা, কারোর সাথে গল্প করা, ফুর্তি করা, এগুলো কিন্তু একদমই এরা পছন্দ করে না। হাইলাইটেড পারসন, একদম হাইলাইটেড পারসন। একদম। এদের ফোকাস একদম কিন্তু সুন্দর থাকে। যে কোনো জায়গায় এরা নিজেদেরকে কিন্তু এস্টাবলিশমেন্ট করে নিতে পারে। নিজের অস্তিত্ব, নিজের কথা বলার ধরন, নিজের বাহ্যিক ব্যবহার বা নিজের যে ব্যবহার, সেগুলোর দ্বারা এরা লোকদেরকে কিন্তু মুগ্ধ করে তুলতে পারে, বা লোককে কিন্তু এরা নিজেদের অ্যাট্রাক্ট করে নেয়। অবশ্যই দাদা, ছোট্ট করে ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি কম সময়ের মধ্যে, যদি সম্ভব হয় আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবারে যিনি রয়েছেন আমাদের সঙ্গে, বলুন তো কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, নামটা বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ একটু তাড়াতাড়ি নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট সম্পর্কে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ 12/12/2005। 12/12/2005। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন টাইম। সকাল 10:30 হাওড়া। সকাল 10:30 হাওড়া। বার্থ প্লেস? হাওড়া। বার্থ প্লেস বলুন। হাওড়া হাওড়া বলেছে। হাওড়া হাওড়া। হাওড়া আচ্ছা, বলেছে। ঠিক আছে, প্রশ্নটা কি আছে চট করে বলুন। ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, জন্মবার সোমবার ছিল, হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং হচ্ছে নরগণ। হ্যাঁ। দেখুন, আপনার মেয়ের কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো আছে, কিন্তু লগ্নপতি শনি সে কিন্তু একটু ডাউন হয়ে গেছে, ঠিক আছে? তো লগ্নপতি শনি ডাউন হওয়ার জন্য দেখবেন একটা ল্যাথার্জি ভাব, কোনো কাজ করতে গিয়ে হ্যাঁ করছি করব, সবসময় পিছিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনার মেয়ের মধ্যে থাকবে। 2 নম্বর হচ্ছে কথা বলার জায়গা কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। কথা বলার মধ্যে কিন্তু প্রচুর গাফিলতি এবং প্রচুর কিন্তু মিথ্যে কথা বলা, বা যেটা করবে তার থেকে বাড়িয়ে বলা, বা কোনো কিছু হাইড করা, লুকানো, এইগুলো কিন্তু থাকবে। এগুলো আছে তো? সেটা হয়তো আমি বুঝতে পারি না। ভালোভাবে লক্ষ্য করবেন, দেখবেন এই লুকানো বিষয়, একটা জিনিস করছে কিন্তু কাজকর্মে দেখাচ্ছে অন্য আরেকটা, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবেন। অবশ্যই তাই। আজকের মতন অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে দাদা, কারণ আমরা চাই যে সবাই আসুক এইভাবেই দাদার কাছে, কারণ আপনারা সকলেই জানেন যে একটা অভূতপূর্ব রেজাল্ট আমরা পেয়ে থাকি। কিন্তু আজকে যেহেতু শেষ করতে হচ্ছে, এভাবেই শেষ করলাম। আবারও আপনারা চলে আসবেন সামনের সপ্তাহে আমাদের সঙ্গে কথা বলতে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা।